সরস্বতী পূজার আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? অঞ্জলি দেওয়া হয়েছে কিনা, কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, জানাবেন বিস্তারিত। টাঙ্গাইলেও কিন্তু সরস্বতী পূজা শুরু হয়েছে, যদিও তিথি অনুযায়ী 2 দিন ব্যাপী এই সরস্বতী পূজা হওয়ার কথা রয়েছে। রবিবার থেকে এই পূজা শুরু হয়েছে, তবে টাঙ্গাইলে সোমবার সকাল থেকে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মন্দির এবং ক্লাবগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার যে পূর্ব ভূয়াপুর এলাকা রয়েছে। এটি সনাতন সংঘ নামের একটি ক্লাব এই সরস্বতী পূজার আয়োজন করেছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে এবং এইখানে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা এসেছেন তাদের মনোবাসনা পূরণের জন্য এবং দেবী সরস্বতীর যে জ্ঞান এবং হচ্ছে যে বিদ্যা লাভের যে পূর্ণতা, এই বিদ্যা লাভের আশায় এখানে শিক্ষার্থী সহ এইখানে যে ভক্তবৃন্দ রয়েছেন তারা এসেছেন মা দেবী সরস্বতীর পূজা আরাধনার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ভক্তবৃন্দ এই পূজায় এসেছেন। তারা বলছেন যে দেবীর আরাধনা এবং জ্ঞান লাভের আশায় যে শিক্ষার্থীরা রয়েছেন তারাই মূলত এই সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। এবং এই পূজাটিকে কেন্দ্র করে এই ভূয়াপুর পূর্বপাড়া এলাকায় যে অসংখ্য ভক্তবৃন্দ রয়েছেন তারা এসেছেন। তারা বলছেন যে এবার সরস্বতী পূজার একটু ভিন্ন আমেজ তৈরি হয়েছে এবং এর পাশাপাশি জেলার বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও এই সকাল থেকে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। যদিও আজকে সোমবার বেলা 10টা 27 পর্যন্ত তিথি অনুযায়ী সময় রয়েছে, এর মধ্যেই এই পূজা শেষ হবে এমনটি জানিয়েছেন এইখানকার যিনি পুরোহিত রয়েছেন তিনি। আমরা একটু এইখানে কথা বলবো যে একজন শিক্ষার্থী রয়েছেন তার সাথে, যে তাকে জানবো যে এই সরস্বতী পূজায় কেন করছো এবং কি আশায় তার। সরস্বতী দেবী আমাদের বিদ্যার দেবী। আমরা বিদ্যাদানের আশায় তার কাছে অঞ্জলি প্রদান করি। তিনি আমাদের বিদ্যা দান করেন। প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা পালন করা হয়ে থাকে। এখানে শিক্ষার্থী সহ ছোট বড় সকল বয়সের মানুষেরা সমবেত হয় বিদ্যা লাভের আশায়। মা সরস্বতী আমাদের সকলকে বিদ্যা বুদ্ধি দান করুন, আমরা যাতে জীবনে সেটা সঠিক প্রয়োগ করে জীবনকে আরো সুন্দর করতে পারি, এই প্রার্থনা করি মায়ের কাছে। ধন্যবাদ। একজন শিক্ষার্থী যেমন জানিয়েছিলেন যে তারা হচ্ছে এই দেবী সরস্বতীর পূজা করছেন বিদ্যা লাভের অর্জনে এবং জ্ঞান লাভের যে বিষয়টা, সেটা আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। সেটি হচ্ছে যে আরেকজন ভক্তের সাথে একটু কথা বলবো। এটা আসলে এটা দাঁড়াবো, এটা সবাই সরস্বতী পূজা করে শিক্ষার্থীদের জন্য, সবাই অঞ্জলি দেয় বিদ্যার আশায় লাভে, এটাই প্রত্যেক বছর। ধন্যবাদ। আপনারা যেমনটি বলছিলেন যে এই যে ভক্তবৃন্দ রয়েছেন তিনি বলছেন যে এই যে জ্ঞান লাভ বা হচ্ছে যে শিক্ষার্থীদের যে বিদ্যা অর্জনের যে বিষয়টি সেটি কারণে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আসলে টাঙ্গাইলে সব জায়গাতেই এই সরস্বতী দেবী যে পূজা সেটি জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভক্তরা তাদের মনোবাসনা পূরণের জন্য এই সরস্বতী পূজা থাকেন। এই ছিল টাঙ্গাইল থেকে সরস্বতী পূজা সর্বশেষ। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সাভার থেকে আরো যুক্ত আছেন সহকর্মী দেওয়ান ইমন, তার কাছ থেকে একটু শুনবো সরস্বতী পূজার খবর। ইমন, সেখানে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন, জানাবেন। অঞ্জলি পর্ব সম্পন্ন করতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে পূজা মণ্ডপ রয়েছে সেখানে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আজকে যে সরস্বতী দেবীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখছি। যেহেতু শিক্ষা দেবী সরস্বতী তার এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। এবং আমরা দেখেছি যারা শিক্ষা জীবনে প্রবেশ করবে শিশু কিশোররা তাদেরকে কিন্তু হাতে খড়ি দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে পুরোহিত, যেটি সনাতন ধর্ম অনুসারে যে সমস্ত নীতি প্রথা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই সেটি অনুসরণ করছে। এখানে দেখতে পাচ্ছি যে ভক্তরা ফুল নিয়ে আসছে এবং যে সরস্বতী দেবী রয়েছে তার পুজোও কিন্তু সকাল থেকে মগ্ন আছেন তারা। আমরা এখানে দেখতে পেয়েছি নানা
নানা শ্রেণী মানুষ এখানে রয়েছেন, যারা ভক্ত অনুরাগী রয়েছে, তারা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মন্দির সেটি কিন্তু একদম রঙিন আকার ধারণ করেছে। নানান রঙের পোশাকে কিন্তু তারা ভক্ত অনুরাগীরা এখানে এসেছেন। সকলেরই মনের বাসনা যে তারা যেন শিক্ষা জীবনে তাদের যে মনের বাসনা সেটি যেন পূরণ হয়, সেই উপলক্ষে কিন্তু তারা মায়ের আরাধনা এখানে এসেছেন। এবং কিছুক্ষণের মধ্যে এখানে অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে সেটি কিন্তু তারা এখানে পালন করবেন। পুরোহিত সকাল থেকে দেখছিলাম যে মন্ত্রপাঠের মধ্য দিয়ে পূজার যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে সেগুলো কিন্তু তারা পালন করছেন। পাশাপাশি যারা এখানে রয়েছেন তারা বলছেন যে অসাম্প্রদায়িক চেতনার জ্ঞানের একটি সমাজ গড়ে উঠুক, সেই প্রত্যাশায় কিন্তু তাদের। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ইমন, ধন্যবাদ আপনাকে।